আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের উভয় সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলনের আজকের লেকচারে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে বিপরীত অপেক্ষকের নিয়ম, ইনভার্স ফাংশন অফ রুল। এখন আমি বিপরীত অপেক্ষকের নিয়মে তিনটা সূত্র লিখব। আসলে সূত্র মূলত একটি থেকে তিনটি সূত্র তৈরি করা, একটি সূত্র জানলে তিনটি সূত্র হয়ে যায়। দেখো আমি যদি এখানে উপস্থাপন করি বিপরীত অপেক্ষকের নিয়ম। তোমরা অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবে। ইনভার্স ফাংশন রুল, এটা যে সূত্রটি জানলে আমাদের তিনটাই জানা হয়ে যাবে। সেটি মূল সূত্র ইন্টিগ্রেশন এফ অফ এক্স একটি মূল ফাংশন আর এফ অফ এক্স একটি মূল ফাংশনের অন্তর্করণ dx। দেখো যদি হরের অন্তর্করণ লবে থাকে, সমাকলনে ভাগের সূত্র নেই, যদি ভাগ আকারে থাকে অঙ্ক দুইভাবে করা যায়, একটি প্রতিস্থাপন মানে ধরে আরেকটি হরের অন্তর্করণ লবে করে। তবে আমার কথা হচ্ছে যখনই ভাগ আকারে থাকবে তখনই আমরা আগে নিচেরটা অন্তর্করণ করে দেখবো উপরেরটা মেলছে কিনা। যদি মেলে তাহলে আমরা এই নিয়মটা প্রয়োগ করব, যদি না মেলে আমরা প্রতিস্থাপন নিয়মে করব। দেখো হরের অন্তর্করণ করলে এফ অফ এক্স ফাংশনটা অন্তর্করণ করে জানি আমরা একটা প্রাইম হয়, প্রাইম উপরে আছে, তাহলে নিচেই লন যা আছে তাই বসে যাবে। তার মানে নিচের অংশ বসে যাবে, হরের যে অংশ আছে সেই অংশ বসে যাবে। তাহলে হরের অন্তর্করণ যদি লবে থাকে অবশ্যই লন দিতে হবে, হরে যে অংশটি আছে সেই অংশটি এখানে বসে যাবে, প্লাস সি হবে। দেখো আমি যদি কয়েকটা উদাহরণ এখানে উপস্থাপন করি, ইন্টিগ্রেশন 2x s স্কয়ার dx। দেখো এই হর এক্স স্কয়ার আছে, এখন এক্স স্কয়ারের যদি আমি অন্তর্করণ করি তাহলে হবে 2x। দেখো হরের অন্তর্করণ লবে আছে, তাহলে আমরা লিখতে পারি হরের অন্তর্করণ যেহেতু লবে আছে আমরা এখানে মূল সূত্রটি এখনই প্রয়োগ করব। সেটি আছে লন হরের যে অংশটি আছে সেই অংশটি বসে যাবে, প্লাস সি। দেখো হরের অন্তর্করণ যদি লবে থাকে মানে উপরে থাকে তাহলে আমরা এভাবে করতে পারি। যদি আমি আরেকটু উদাহরণ দিতে চাই, এখানে 7x এর পাওয়ার 6, এখানে আমি x এর পাওয়ার 7 দিলাম dx। দেখো এটা যদি আমরা করি, দেখো ভাগকার আছে, হরের অন্তর্করণ করো, যে হরের অন্তর্করণ করলে কত হবে এখানে, হরের অন্তর্করণ একবার অন্তর্করণ করলে 7x এর পাওয়ার 6। দেখো হরের অন্তর্করণ করলে 7x এর পাওয়ার 6 মানে হরের অন্তর্করণ লবে আছে, তাহলে লন হরে যা আছে তাই বসে যাবে, প্লাস সি। তার মানে হরের অন্তর্করণ লবে থাকলেই যা আছে তাই বসে যাবে। এটা মুছে দিই। দেখো এখানে আমি আরও কয়টা বিষয় উপস্থাপন করেছি, যেমন 1 নম্বরটি এখানে আমি আরও দুইটা সূত্র লিখব, আগে এগুলো দেখাইনি। 1 নম্বরে যে বিষয়টা এখানে আছে, 1 নম্বর এখানে আছে 2x s স্কয়ার প্লাস 2 dx। মূলত এই সূত্র জানলে প্রত্যেকটা হয়ে যায়। দেখো এটা আবার 1 মার্কেরও আসে। এখানে দেখো হরে s স্কয়ার প্লাস 2x, তাহলে হরকে যদি আমরা অন্তরীকরণ করি এখানে কত হবে 2x। দেখো এই হরের অন্তর্করণ লবে উপরে আছে, যদি হরের অন্তর্করণ লবে থাকে বা উপরে থাকে, হরে যা আছে লন হরে যা আছে তাই বসে যাবে, প্লাস সি হবে। তারপর আমরা 2 নম্বরটা যদি উপস্থাপন করি, আমি বলেছি ভাগ, প্রথমে আমরা ভাগের নিয়মে থাকলে হরকে অন্তর্করণ করে দেখব উপরেটা মেলছে কিনা। যদি মেলে তাহলে আমরা এই নিয়ম প্রয়োগ করব, না হলে প্রতিস্থাপন নিয়ম করব dx। দেখো আমরা হরকে অন্তর্করণ করি, অন্তর্করণ করলে কি হবে, এস স্কয়ার আছে হবে 2x প্লাস 1, x এর অন্তর্করণ 1 হয় আমরা জানি। হরের অন্তর্করণ লবে আছে উপরে আছে, তাহলে লন হরে যা আছে তাই বসে যাবে, প্লাস সি। দেখো সহজ এগুলো হয়ে যায়, এগুলো আবার প্রতিস্থাপন নিয়মও করা যায়। আরেকটা আছে, আমি ওইটা যদি একটু উপস্থাপন করি। দেখো এই বিষয়টা যদি আমরা এখানে উপস্থাপন করি 3 নম্বরটা, তো 3 নম্বরটা এখানে আসছে কি 2x এর পাওয়ার কিউ প্লাস 1 x এর পাওয়ার 4 প্লাস 2x dx। দেখো এখানে হরের অন্তর্করণ লবে আছে কিনা আমরা দেখি। এখানে একবার অন্তর্করণ করে নিই, এখানেই করি। এখানে হবে 4 আগে আসবে x এর পাওয়ার 3 প্লাস 2। দেখো এখানে 2x কিউব প্লাস 1 আছে, এখানে আছে 4x এর পাওয়ার x টু দি পাওয়ার কিউব প্লাস 2। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নিই 2
x³ প্লাস 1। দেখো আমরা 2 কমন নিলে আমাদের এই অংশটি হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা বলেছি হরের অন্তকরণ লবে থাকবে, তো হরে যা আছে আমি তাই বসাই দিলাম, হরে যা আছে তোমরা সেই অংশটি বসাই দিলাম, দেওয়ার পর এখানে আমি dx দিলাম। দেখো অন্তকরণ করার পরে এই অংশটি, এই অংশটা আমি কোন লিখে দিই, এই অংশটা আমি এখানে লিখে দিলাম। দেখো লেখার পরে আমাদের কোন অংশটি বেশি এসে, এই দেখো 2 বেশি এসে, এখানে বলো 2 নেই, 2 বেশি এসে, এখন ওই 2 তোলার জন্য আমি 1/2 আগে নিতে পারি, 1/2 আগে নিতে পারি। তারপরে আমরা যে অংশটি করব, এবার দেখো ইন্টিগ্রেশন, এই যে এটা পাইছিলাম কোনটা, এটা 4x³ প্লাস 2, তার মানে আমরা যদি এটা গুণ করে দিই 4x³ প্লাস 2 হবে x এর পাওয়ার 4 2x dx। তার মানে আমরা এখানে অন্তকরণ করলাম, করে দেখছি এই অংশটির সাথে এটা হুবহু মিলে যাচ্ছে, 2 মেলছে না, তাই 2 যেহেতু মেলছে না, 2কে তোলার জন্য আমি 1/2 নিলাম। এবার 2 যদি আমরা গুণ করে দিই, দেখো এই অংশটি চলে আসছে, এই অংশটি কিন্তু চলে আসছে। এখন এবার আমরা কি করব, দেখো এই 1/2 বলো বসে যাবে, হরের অন্তকরণ লবে আছে, এই যে 4x এর পাওয়ার 4 আগে চলে আসবে, x এর পাওয়ার 3 হবে, 2x এর অন্তকরণ করলে 2 হবে, তাহলে লন হরে যা আছে তাই বসে যায়। যদি তোমাদের কাছে এই নিয়ম কঠিন মনে হয়, তোমরা প্রতিস্থাপন নিয়মে অঙ্কগুলো করতে পারবে, কারণ এখানে বিকল্প নিয়ম আছে, এভাবে অঙ্কটা আমরা করতে পারি। আরও আমি যদি কয়েকটা উদাহরণ উপস্থাপন করি, এখানে মনে করো এখানে আমি উদাহরণ এখানে এভাবে দিই যে 1/7x dx। দেখো এই অঙ্কটি ভাগ আকার আছে, এই অঙ্কটি আবার আমরা এভাবেও করতে পারবো না, এভাবেও করতে পারবো না, ঘাতে নেমে করতে পারবো না, কারণ পাওয়ার 1 হচ্ছে। আমরা এইভাবে এই যে ঘাতে নেমে করা যাবে না এই অঙ্কটা, কারণ পাওয়ার আবার 1 হয়ে যাচ্ছে, পাওয়ার -1 হলে হবে না, পাওয়ার -1 হলে অঙ্কটা হবে না। তখন আমরা কি করব, ওই যে নিচের হরকে যদি আমরা অন্তরীকরণ করি, 7x-কে যদি অন্তরীকরণ করলে 7 হয়, উপরে তো 1 আছে, তাই আমি উপরে 7 দিয়ে দিলাম dx। মূল অঙ্কের ভিতরে বলো উপরে কোথাও 7 নেই, পাশেও কোথাও 7 নেই, তখন এই 7টাকে তোলার জন্য আমি কী করবো, 1/7 নেব, 1/7। এটা আমি আরেকটা সূত্র লিখবো এখানে, সেটা তখন বুঝতে পারবে, লন হরে যা আছে তাই বসে যাবে প্লাস সি। তার মানে হরের অন্তকরণ যদি লবে থাকে, যদি না থাকে তুমি অন্তকরণ করে নিজে বসাই নিতে পারো, সেই অংশটি আবার তোলার জন্য তুমি এখানে ভাগ আকারে লিখতে পারো, তুমি এইভাবে সমাধান করতে পারো। যদি আমি এখানে একটা সূত্র উপস্থাপন করি, দেখো 2 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন 1/x dx সমান কত, দেখো হরের অন্তকরণ লবে, হরের অন্তকরণ লবে, তখন লন হরে যা আছে তাই বসে যাবে প্লাস সি হবে। দেখো হরের অন্তকরণ লবে, আমি একটি সূত্র লিখছিলাম যে x এর পাওয়ার যদি -1 হয়, তখন আমরা এটা ঘাতের নেমে করতে পারবো না, কারণ পাওয়ার -1 হয়, সেটা আমি বুঝাই দিয়েছিলাম। এখন যদি এটা আমার যেহেতু ঘাতে নেমে করতে পারবো না, তাহলে এক্সটাকে আমি ভাগ আকারে লিখি, ভাগ আকারে লিখলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। লন দেখো হরের অন্তকরণ করলে 1 হয়, 1 উপর আছে, হরের অন্তকরণ করলে x এর অন্তকরণ করলে 1 হয়, 1 উপর আছে, তাহলে লন x প্লাস সি। মূল সূত্র কোনটা, এইটা। তার মানে নিচের অন্তকরণ উপরে থাকতে হবে, নিচের অন্তকরণ যদি উপরে থাকে তাহলে এই নিয়মটা হবে, নাইলে হবে না। যদি এখানে আমি আরও 2-1টা উদাহরণ দিতে চাই, এভাবে যে ইন্টিগ্রেশন a/x dx সমান, এখানে আমি দেখাই নিচে দেখাই, দেখো হরের যদি অন্তকরণ করলে a হয়, a উপরে আছে, যদি হরের অন্তকরণ উপরে থাকে তাহলে লন হরে যা আছে তাই বসে যাবে প্লাস সি হবে। দেখো আরেকটি সূত্র উপস্থাপন করব এখানে, মূলত সূত্র বলে একটি, মূল সূত্র একটি, ইন্টিগ্রেশন 1/ax প্লাস b dx সমান, একটা বিষয় দেখো এখানে একে যদি আমরা অন্তকরণ করি, আরেকটা নিয়ম করা যায়, হরে যে অংশটি আছে সেই অংশটি যদি অন্তকরণ করি, আমরা এখানে কত পাবো, a পাবো। অবশ্যই চলকের পাওয়ার 1 হতে হবে, চলকের পাওয়ার 1 হতে হবে এক্ষেত্রে। তাহলে a পালে তাহলে আমরা 1/a আকারে লিখে দেব, হরের যেটা অংশ অন্তকরণ পাবো সেটা 1/a আকারে লিখে দেব, তারপরে লন যা আছে তাই লিখব প্লাস কত সি। দেখো এই সূত্রটি মূলত এই যে 1 নাম্বার থেকে তৈরি করা, 1 নাম্বার থেকে মূলত বাদবাকি দুইটাগুলোই 1 নাম্বার থেকে তৈরি করা। যদি আমরা 1 নাম্বার মুখস্থ করি তাহলে 2 নাম্বারটা এমনিতেই হয়ে যাবে। দেখো তাহলে নিচেরটা অন্তরঙ্গ করলে 1/ নিচের অংশ বসে যাবে, লন নিচে যাচ্ছে তাই বসে যাবে, কিন্তু মূল নিয়মটা বলো 1 নাম্বার। আমি এই সূত্রটা যদি আমি ওই নিয়মে দেখাই তোমাদের, এখানে
ইন্টিগ্রেশন 1/ax প্লাস বি ডিএক্স ভাগ আকার আছে, ভাগের সূত্র সমাকলনে নেই, হয় প্রতিস্থাপন অথবা লন এই নিয়মে করব, বিপরীত অপেক্ষকের নিয়মে করব। দেখো এখন যেহেতু ভাগ আকারে আছে, ভাগের সূত্রকে প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে আমরা হয় দৌড়ে করব অথবা আমরা বিপরীত অপেক্ষকের নিয়মে করব। দেখো এখানে আমি এই সূত্রটা প্রয়োগ করব। আমরা যদি হরকে অন্তরীকরণ করি, হরকে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে কত আসবে? এ আসবে। তাহলে আমরা হরে যা আছে তাই বসাই দিই। দেখো এ উপরে নেই, মানে লবে নেই, আবার পাশে কোথাও নেই, তাহলে এ আমরা উপরে লিখতে পারি, এ লিখে দিলাম। আসলে মূল অঙ্কের ভিতরে এ নেই, এখন এই এ কে তোলার জন্য আমরা 1/a নিতে পারি। তাহলে 1/a, দেখো হরের অন্তকরণ লবে আছে, হরের অন্তকরণ লবে আছে, তাহলে লন হরে যা আছে তাই বসে যাবে প্লাস সি। তাহলে এই অঙ্কটার যেভাবে সূত্র প্রয়োগ করা হয়েছে মূলত 1 নম্বর সূত্র অনুযায়ী। তাহলে আমরা বিপরীত অপেক্ষকের মূল সূত্র কোনটি? 1 নম্বরটা। 1 নম্বর যে বুঝতে পারবে তাহলে এগুলো এমনিতে হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি সূচক অপেক্ষক বিষয়ে যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর বিস্তারিত আলোচনায় চলে যাব। সবাই ভিডিওটি অবশ্যই দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেমন লাগলো কমেন্টস করে জানাবে, আর তোমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।